আজ ১লা মে এবং আন্তর্জাতিক শ্রমিক দিবস। আপনারা জানেন যে বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলে প্রায় ৩৫ থেকে ৪০ ডিগ্রি তাপমাত্রা পড়তেছে এবং এই তাপমাত্রাতে কিন্তু মানুষ থেমে নেই। তাদের জীবন বাঁচানোর জন্য সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে এবং অতি গরমের কারণে মানুষ হিট স্ট্রোক করে মারা যাচ্ছে। কৃষক, শ্রমিক এবং রিক্সা চালকরা এই হিট স্ট্রোক করার ঝুঁকিতে রয়েছে। তারা তাদের জীবন বাঁচানোর জন্য অতি তাপমাত্রাতেও কাজ করে যাচ্ছে। তা আমরা আটকাতে পারবো না, কিন্তু তাদের পাশে দাঁড়াতে পারবো। তাদের কষ্টটা আমরা সবাই ভাগ করে নিতে পারবো। তো আমরা বন্ধুরা মিলে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা ট্রাফিক পুলিশ, পথচারী এবং রিক্সা চালকদের আমরা ঠান্ডা শরবত খাওয়াবো। তো যেমন বাবা তেমন কাজ। আমরা সব বন্ধুরা মিলে আজকে শরবত বিতরণ করতেছি। তো আমরা যখন শরবত বিতরণ করতেছিলাম তো তখন রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা আমাদেরকে অনেকভাবে সাহায্য করে, যে সাহায্যটা আমাদের অনেক দরকার ছিল। এবং এই ছোট্ট একটি কাজ করে যে আমরা এত মানুষের মুখে হাসি ফোটাতে পারবো, যেটা আমরা কখনোই ভাবতে পারিনি। তো বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তর থেকে এই গরম নিয়ে যতগুলো সতর্ক বার্তা দিয়েছে আমরা সবকিছু মেনেই কিন্তু আজকের এই শরবত বিতরণটি করেছি। তো বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই আজকের এই ক্ষুদ্র প্রচেষ্টার সংগঠনের সকল মেম্বারদেরকে, যারা না থাকলে এই কাজটি কখনোই করা সম্ভব হতো না। তো আমাদের যদি ইচ্ছা থাকে যে আমরা মানুষের পাশে দাঁড়াবো এবং মানুষের কষ্টগুলো আমরা ভাগ করে নেব, তাহলে অবশ্যই আমরা দাঁড়াতে পারবো। হয়তো স্টুডেন্ট হওয়ার কারণে আমরা অনেক মানুষদের পাশে দাঁড়াতে পারিনি, তো আমাদের মনের ইচ্ছে ছিল যে আমরা মানুষের কষ্ট আমরা ভাগ করে নেব, তা আমরা নিয়েছি। আবারও ধন্যবাদ জানাতে চাই রায়পুর থানার সকল কর্মকর্তাদের এবং ক্ষুদ্র প্রচেষ্টার সকল মেম্বারদেরকে ধন্যবাদ জানাতে চাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।